হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম, হ্যাপি নিউ ইয়ার। একবার আমি হসপিটালে যাই, সেখানে একজন ব্যক্তি আমাকে জড়িয়ে ধরে, প্রভু প্রভু আমি মরতে চাই না, প্রভু আমি মরতে চাই না, আমি সবাইকে থাকতে চাই, আমি এদের ছেড়ে যেতে চাই না, প্রভু আপনি আমার জন্য কোনো উপায় ব্যবহার করুন, প্রভু আপনি ভগবানের ভক্ত, প্লিজ আমার জন্য কোনো উপায় করুন। আমি বলি, কী উপায় করতে হবে বলুন, কী আছে আপনার? বলে, প্রভু প্রচুর সম্পদ আছে, অনেক জমি জায়গা আছে, অনেক টাকা আছে, আমি একজন নেতা, আমার অনেক জনবল আছে, ধনবল আছে, সমস্ত বল আছে, আমি কোনো না কোনো আমাকে বাঁচান প্রভু, আমি এদের থেকে যেতে চাই না। আমি বলি, দেখুন ধনাদি গেহে, যখন কারোর মৃত্যু হয়, যেখানে যে ধন অর্থাৎ গৃহে থাকবে, সিন্ধুকে থাকবে, ব্যাংকে থাকলে ব্যাংকে থাকবে, কারো কাছে জমা থাকলে কাছে থাকবে, নইলে মাটির নিচে থাকলে মাটির নিচে থাকবে। পশুবৎস গোষ্ঠে পশুধন, সে তো গোষ্ঠে চলতে থাকবে। ভার্যা স্ত্রী গৃহদ্বারে, স্ত্রী আপনার জন্য মরবে না, সে বড্ড যে চৌকট পর্যন্ত আসবে। জনা শ্মশানে, এত নেতা, এত সুনাম, এত এত সামনে ভাওবা, প্রভু শ্মশান পর্যন্ত আসবে। আপনি কাকে দিয়ে যাবেন যার পরিবর্তে আপনি মরতে চান না? আমি তো কিছু দিয়ে এটা বন্ধ করতে হবে বলুন। বলে, তাহলে কি করা যাবে না শুনুন। ব্যাঘ্রতে তিষ্ঠ পরিতর্জয়ন্তী রোগচ্ছ শত্রু প্রচ্ছদেহম। আয়ু পরিস্তর্জন, অর্থাৎ আমাদের ঠিক যেমন কোনো হরিণকে বাঘে ধরার জন্য প্রাণ নিয়ে ছোটে, মৃত্যু আমাদের পিছন থেকে ছুটছে, জন্মে মৃত্যু ভয়াম, যেদিন থেকে আমি জন্মগ্রহণ করছি মৃত্যু আমাকে পিছনে ধাওয়া করেছে। যেমন জরা আমাদেরকে ধাওয়া করে শরীরে, আর কি করে, রোগচ্ছ শত্রু প্রহরচ্ছ দেহম, রোগরূপী শত্রু আমাদেরকে প্রহার করে। আর শুধু তাই না, এই শতসন্ধির জর্জরিতম পুরুত্ব জয়েন্টে ব্যথা, গতি অতি যত যষ্টি শরণাম, চলতে গেলে লাঠি লাগে। চিন্তা করুন, আপনি কি বলছেন? আপনি কোনো কিছু দিয়ে আপনি মরতে চান না, এদের কাছে বাঁচতে চান, আপনার আছে বা কি? আর আয়ু পরিস্তব্য ঘটা দ্যভৌ, যেমন ছিদ্র কলসি থেকে ধীরে ধীরে জল চলে যায়, একদিন সমাপ্ত হয়ে যায় কলসি, কিংবা হারিকেনের তেল ধীরে ধীরে শেষ হয়ে হারিকেন নিভে যায়, আমাদের আয়ু একদিন নিভে যাবে। প্রভু আপনি কার সঙ্গে কিসের তুলনা করছেন? শুনুন, জন্মে মৃত্যু ভয়াম, যেদিন থেকে আমরা জন্মগ্রহণ করছি মৃত্যু আমার পিছনে জন্মগ্রহণ করেছে। আজ আমার বয়স কত? যদি কেউ বলে 80 বছর, আরে মূর্খ, 80 বছর অলরেডি মাইনাস, সমাপ্ত হয়ে গেছে, যেটা খরচ হয়েছে সেটা বলতে নেই। কিন্তু বাঙালিরা বলে আমার বয়স কত, ইংলিশে বলে না, বলে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? গাড়ি কিনবেন কত পুরানো, বাড়ি কিনবেন কত পুরানো, সব বলবে পুরানো, কিন্তু বয়সকে কেউ পুরানো বলে না, ইংলিশে বলে ওল্ড। আমার আজ এত বয়স, অর্থাৎ এত বছর আমার মৃত্যু হয়ে গেছে, আছে কতটুকু ব্যালেন্স, সেটা নিয়ে আপনাকে চলতে হবে, খরচটা বলা যাবে না। ঠিক তদ্রূপ আজ আমাদের আয়ু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনি বধূ বরণ, কন্যা বরণ, রাজ্য বরণ, অনেক কিছু বরণ করেছেন, কিন্তু মৃত্যুকে আপনি বরণ করতে চান না, মৃত্যু আপনাকে বরণ করবে। আর মৃত্যু সর্বস্বর্ণম, সব কিছু হরণ করে নেবে মৃত্যু, কিছুই পড়ে থাকবে না। দেখবেন সাপে যদি কোনো প্রাণীকে খায় না, কিংবা মানুষকে খায়, জুতো খাবে না, মোজা খাবে না, টুপি খাবে না, হেলমেট খাবে না, কিছু না কিছু অংশ পড়ে থাকবে। কিন্তু বাঘে খাক, সিংহে খাক, কোনো প্রাণী কিছু খেলে জুতো, মোজা, ঘড়ি, জামা কাপড় খাবে না, কিন্তু সাপে যখন কাউ খাবে সম্পূর্ণ গ্রাস করবে, কোনো চিহ্নও থাকবে না, জুতা, মোজা, ঘড়ি, হেলমেট, এক ফোঁটা রক্ত উপরে থাকবে না। মৃত্যু ঠিক সর্বস্ব হরণম, সব কিছু হরণ করবে, শুধু ইতিহাসের পাতায়, নইলে বাড়িতে ফটো হয়ে থাকবেন। সেই জন্য হ্যাপি নিউ ইয়ার। একটা জীবনের, আপনার জীবনে একটা বছর চলে যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, যেমন ক্ষুধার্ত বাঘিনী যেমন হরিণের পিছনে কিংবা কোনো প্রাণীর পিছনে, সেটা যত নিকটস্থ আসে তত দৌড়াতে থাকে, আমাদেরও মৃত্যু আমাদের পিছনে দৌড়াচ্ছে, ধীরে ধীরে মৃত্যু আমাকে গ্রাস করছে। আর বলছেন হ্যাপি নিউ ইয়ার। হরে কৃষ্ণ।